নমস্কার আচার্যজি, আমার নাম সীমা। আমি সিভিল হাসপাতালের ডাক্তার হিসেবে কাজ করি। আমার প্রশ্নটা 85 নম্বর অধ্যায় থেকে বিয়ন্ড ফরগিভনেস। প্রায়শই আমাদের সাথে এমনটা হয় যে কিছু কিছু কথা আমরা ধরে বসে থাকি, অন্যদের ক্ষমা করতে পারি না। আবার অনেক সময় আমরা নিজেদেরকেও কিছু বিষয়ের জন্য ক্ষমা করতে পারি না। স্যার, আমরা কিভাবে বিয়ন্ড ফরগিভনেসে পৌঁছাতে পারবো? এটাই যে অন্যকে ভগবান বানানো বন্ধ করুন। সে এত বড় কিভাবে হয়ে গেল যে এত বড় ক্ষত করে দিল? যদি আপনার ক্ষতটা এতটাই বড় হয় যে আপনি ভুলতেই পারছেন না, তাহলে এত বড় ক্ষত যিনি দিয়েছেন তিনিও তো ততটাই বড় হবেন। একটা খুব বড় আঘাত পেয়ে আপনি কাউকে ভগবান বানিয়ে নিলেন, আর সেটাও কাকে? যে আপনাকে আঘাতটা দিয়েছে তাকে। কেউ আপনাকে ভালোবাসা দিলে আপনি তাকে ভগবান বানান, সেটা হলেও কিছুটা বোঝা যায়। কেউ আপনাকে জীবন দিলে আপনি তাকে ভগবান বলেন, সেটাও ঠিক আছে। কিন্তু কেউ আপনাকে ক্ষত দিচ্ছে আর আপনি তাকে ভগবান বানিয়ে নিলেন, এটা কেমন কথা? সে তো পূজ্য হয়ে গেল, তারই আরাধনা করছেন, তারই সাধনা করছেন, তাকেই মনে করছেন। এমন একটা ক্ষত দিয়েছে যেটা আর ভুলবে না। এটা আমাদের নিজেদেরই অপমান যে একে তো সে আঘাত করে গেল আর আমরা পেছনে তার পূজা করছি। প্রত্যেকটা মানুষ এতটা যোগ্য নয় যে তাকে নিজের মনে জায়গা দেওয়া যায়। যখন সে আপনাকে আঘাত দিয়েই গেছে তখন তাকে মনে কেন রাখছেন? কিন্তু আমাদের এখানে এটা চলে যে সে আঘাত দিয়েছে তো প্রতিশোধও তো নিতে হবে, তাই মনে রাখতে হবে। উল্টোটা হওয়া উচিত, মন তো মন্দির, পরিষ্কার জায়গা, এখানে তাকেই রাখুন যাকে রাখলে আপনি উপরে উঠবেন। আর তারপর আমরা ক্ষমা করার কথা বলি। ক্ষমা বলে কিছু হয় না, ভুলে যাওয়া বলে কিছু হয়। ক্ষমা করা হয় না, ভুলে যাওয়া হয়। লোকটা এতটা যোগ্য ছিল না যে তাকে মনে রাখব। আমি ক্ষমা করিনি, আমি ভুলে গেছি, আর এটাই তুমি পাওয়ার যোগ্য। ক্ষমা না, ভুলে যাওয়া। ভুলতে শিখুন, এটা খুব বড় জায়গা নয়। এখানে খারাপ জিনিস রাখলে ভালো জিনিস বাইরে চলে আসবে, এটা তো এইটুকুই।